আসসালামাইকুম প্রিয় স্বপ্নবাজেরা, আশা করছি তোমাদের পড়াশোনা অনেক বেশি ভালো চলছে। বেশ কিছুদিন পর আজকে আমরা আলোচনা করব সাবজাংটিভ ভার্ব এবং সাবজাংটিভ অ্যাডজেক্টিভ নিয়ে। ক্লাসটি শুরুর আগেই তোমাদের বলে রাখি যে এই ক্লাসটি মূলত বেসিক্যালি ইউনিভার্সিটি অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য, ঠিক আছে। আর এইচএসসির জন্য কাজে লাগবে যখন এইচএসসির স্টুডেন্টরা অ্যাডমিশনের প্রিপারেশন নেবে, তাদের জন্যও কাজে আসবে। সো যারা তোমরা এইচএসসি লেভেলের আছো তোমরাও চাইলে ক্লাসটি করতে পারো। তো ক্লাসটি আমরা শুরু করি। দেখো, সাবজাংটিভ ভার্ব আর সাবজাংটিভ অ্যাডজেক্টিভ। সাবজাংটিভ ভার্ব আর অ্যাডজেক্টিভ কী জিনিস সেটা আমরা আগে দেখি। সাবজাংটিভ ভার্ব এবং অ্যাডজেক্টিভ বলতে এমন কিছু ভার্বস অথবা অ্যাডজেক্টিভকে বুঝি যাদের পরে দ্যাটযুক্ত একটি ক্লজ থাকবে এবং ক্লজটির ভার্বটি হবে ভার্বের বেস ফর্ম, ঠিক আছে। ক্লজটির ভার্বটি বেস ফর্মে বসবে, ঠিক আছে। আমরা বুঝলাম যে সাবজাংটিভ ভার্ব অথবা সাবজাংটিভ অ্যাডজেক্টিভ আমরা তাকেই বলবো যার পরে অবশ্যই তাকে একটা সেন্টেন্সের মধ্যে থাকতে হবে এবং সেন্টেন্সের মধ্যে একটি দ্যাটযুক্ত ক্লজ আসবে এবং ওই ক্লজটিতে যেই ফাইনাইট ভার্ব থাকবে সেই ফাইনাইট ভার্বটার বেস ফর্ম বসবে, ঠিক আছে। আচ্ছা, সাবজাংটিভ ভার্বের অথবা অ্যাডজেক্টিভের কিছু রুলস আছে, আমরা সেইগুলো দেখব। তার আগে আমরা দেখে নিব যে সাবজাংটিভ ভার্ব সম্পর্কে এইখানে কি কি বলা আছে। সাবজাংটিভ ভার্বগুলো কি কি আমরা আগে দেখি। সাবজাংটিভ ভার্বগুলোর মধ্যে আছে প্রথমে নাম্বার 1 সাজেস্ট, পরামর্শ দেওয়া। ইনসিস্ট, জোর দিয়ে বলা। ইনসিস্ট, জোর করা, ঠিক আছে। 3 নম্বরে আছে রিকমেন্ড, সুপারিশ করা। তারপর আছে ডিমান্ড, দাবি করা। রিকোয়ার, প্রয়োজন হওয়া। আর প্রপোজ, প্রস্তাব দেওয়া। রিকোয়েস্ট, অনুরোধ করা। অ্যাডভাইস, পরামর্শ দেওয়া। আর হচ্ছে আস্ক, জিজ্ঞাসা করা অথবা অনুরোধ করা। প্রিফার হচ্ছে পছন্দ করা। এই 10টি হচ্ছে সাবজাংটিভ ভার্ব। আচ্ছা, আমরা যেই সাবজাংটিভ ভার্বের যে রুলসটা আমরা দেখলাম, মূলত সংজ্ঞাটাই একটা রুলস। সাবজাংটিভ ভার্ব অথবা সাবজাংটিভ অ্যাডজেক্টিভের পরে যেই দ্যাটযুক্ত ক্লজ আসবে সেই ক্লজের মধ্যে যে ফাইনাইট ভার্ব থাকবে সেটার বেস ফর্ম বসবে, ঠিক আছে। আমরা এখানে কিছু উদাহরণ দেখি। 4টা উদাহরণ দিয়েছি, দেখো। আই সাজেস্ট হি গোস নাকি গো হোম। এখানে দেখো যে আই সাজেস্ট বলা হয়েছে কি, আই সাজেস্ট। সাজেস্ট হচ্ছে একটা সাবজাংটিভ ভার্ব, এরপরে দ্যাটযুক্ত একটা ক্লজ আছে। এখানে দ্যাটযুক্ত একটা ক্লজ আছে। তো এই ক্লোজের মধ্যে যেই ফাইনাইট ভার্বটা থাকবে সেইটার বেস ফর্ম বসবে। আমরা তো বেস ফর্ম জানি, যারা ভার্বের ক্লাসগুলো করেছো, এবং রাইট ফর্ম অফ ভার্বের যে 3টা ক্লাস তোমরা সেগুলোকে ম্যারাথন অথবা গোরাথন ক্লাসও বলতে পারো। আমি সেইখানে সম্পূর্ণ বিষয় রাইট ফর্ম অফ ভার্বের যা যা আছে সব কিছু আলোচনা করেছি। তোমরা চাইলে সেইখানে কিন্তু দেখতে পারো, সেটা তোমাদের এইচএসসির যারা আছো এবং অ্যাডমিশনের যারা আছো তাদের জন্য উপকারী। দেখো এখানে কি বলা হয়েছে, সাজেস্ট একটি সাবজাংটিভ ভার্ব, এরপরে যে দ্যাটযুক্ত ক্লজটি আসবে সেই ক্লজটির যে ভার্বটা থাকবে সেটা বেস ফর্ম বসবে। এরপরে ইনসিস্ট একটি সাবজাংটিভ ভার্ব। দে ইনসিস্ট, তারা জোর করেছে যে শি বি প্রেজেন্ট, তাকে জোর করেছে কি করার জন্য, প্রেজেন্ট, উপস্থিত থাকার জন্য। এখানে দেখো বি হচ্ছে একটা বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। সো এইখানে হচ্ছে আমাদের বেস ফর্ম বসেছে কিসের জন্য, সামনে একটা সাবজাংটিভ ভার্ব, এরপরে দ্যাটযুক্ত একটি ক্লজ, ঠিক আছে। এরপরে দেখো আই রিকমেন্ড দ্যাট ইউ স্টাডি হার্ডার। এখানে দ্যাটযুক্ত ক্লজ এসেছে এবং সামনে একটি সাবজাংটিভ ভার্ব এসেছে। সো এইখানে
ভার্বের বেস ফর্ম বসেছে, ঠিক আছে। হি ডিমান্ডস, এই ডিমান্ড হচ্ছে একটি সাবজাংটিভ ভার্ব, ঠিক আছে। এরপরে দ্যাটযুক্ত ক্লজ এসেছে, এরপরে আমাদের একটি ভার্বের বেস ফর্ম বসেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা সাবজাংটিভ অ্যাডজেক্টিভ দেখি কি বলা হয়েছে। সাবজাংটিভ অ্যাডজেক্টিভগুলো কী কী সেগুলো আমরা দেখব। সাবজাংটিভ অ্যাডজেক্টিভ এখানে 10টা দেওয়া আছে, এই 10টি হচ্ছে সাবজাংটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। দেখো কি বলা হয়েছে। ইম্পর্টেন্ট, এসেনশিয়াল, নেসেসারি, ক্রিটিক্যাল, ইম্পারেটিভ, ভাইটাল, ডিজায়ারেবল, রিকমেন্ডেড, ম্যান্ডেটরি, আর্জেন্ট, এগুলো হচ্ছে সাবজাংটিভ অ্যাডজেক্টিভ। তোমরা পারলে স্ক্রিনশট দিয়ে রাখো অথবা নোট করে নাও ভিডিওটা পজ করে। এরপরে এগুলোর দ্বারা আমাদের যে প্রথমেই যে রুলসটা ছিল সেই রুলস অনুযায়ী প্রথমে রুলসটা কী ছিল, যে সাবজাংটিভ ভার্ব অথবা সাবজাংটিভ অ্যাডজেক্টিভের পরে যেই দ্যাটযুক্ত ক্লজ আসবে সেই ক্লজটির ভার্বটি হবে ভার্বের বেস ফর্ম। এখানে দেখো, এখানে আমরা দেখলাম সাবজাংটিভ অ্যাডজেক্টিভগুলো কী কী। এরপরে কিছু উদাহরণ দেখি আমরা। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট হি বি অন টাইম। আমরা জানি ইন টাইম অন টাইমের ভিডিও আমি এর আগে করেছি, তোমরা চাইলে দেখতে পারো, শর্ট ভিডিওগুলোর মধ্যে খুঁজলেই পাবে। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট হি বি অন টাইম, এই যে ইট ইজ ইম্পর্টেন্ট হচ্ছে একটি সাবজাংটিভ অ্যাডজেক্টিভ এবং এরপরে দ্যাটযুক্ত একটি ক্লজ আছে। তোমরা দেখো এখানে দেখো এই সাবজাংটিভ অ্যাডজেক্টিভ, এরপরে দ্যাটযুক্ত একটি ক্লজ আছে। এই দ্যাটযুক্ত ক্লজের পরে যে ভার্বটা আসছে ভার্বটার বেস ফর্ম বসেছে, ঠিক আছে। তো এইখানে আমাদের সাবজাংটিভ ভার্ব এবং সাবজাংটিভ অ্যাডজেক্টিভ একই ধরনের কাজ করে। তাহলে তোমরা মূলত বুঝেছো যে সাবজাংটিভ কী জিনিস। সাবজাংটিভ কি, যে সাবজাংটিভ হচ্ছে এমন কিছু সাবজাংটিভ ভার্ব এবং সাবজাংটিভ অ্যাডজেক্টিভ কী জিনিস। সাবজাংটিভ ভার্ব এবং অ্যাডজেক্টিভগুলো হচ্ছে যেগুলো নির্দিষ্ট কিছু অ্যাডজেক্টিভ, তারপরে একটি দ্যাটযুক্ত ক্লজ আসবে এবং সেই ক্লজের ফাইনাইট ভার্বটি বেস ফর্ম হিসেবে বসবে। এরপরে দেখো, ইট ইজ এসেনশিয়াল দ্যাট শি কমপ্লিটস। আসলে আমরা সাধারণত কি বসাতাম, এই শি এর পরে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে আমরা কমপ্লিটস বসাতাম, কিন্তু এখানে আমাদের কি বসানো লাগতেছে, কমপ্লিট দ্য প্রজেক্ট। শি এর পরে কমপ্লিট বসাতে হচ্ছে, এস বসানো যাচ্ছে না। নেসেসারি, এরপরে দ্যাটযুক্ত ক্লজ, এরপরে দে অ্যাটেন্ড, ঠিক আছে। ভার্বের বেস ফর্ম বসেছে, এইখানেও ভার্বের বেস ফর্ম, এইখানেও ভার্বের বেস ফর্ম, এইখানেও বি হচ্ছে ভার্বের বেস ফর্ম। উপরে যদি আমরা দেখি, উপরে এইখানে দেখো, এইখানে হচ্ছে গো ভার্বের বেস ফর্ম, তারপরে হচ্ছে বি ভার্বের বেস ফর্ম, স্টাডি বি, এগুলো হচ্ছে ভার্বের বেস ফর্ম, ঠিক আছে। তো মূলত সাবজাংটিভ ভার্ব এবং সাবজাংটিভ অ্যাডজেক্টিভ যেগুলো আছে এইগুলোই। এর বাইরে অ্যাডমিশনের জন্য এর বাইরে আর কিচ্ছু পড়া লাগবে না, ঠিক আছে। আমি যতটুকু এই যে কয় মিনিটের ভিডিও, 7-8 মিনিটের ভিডিও হবে, এই ভিডিওর মধ্যে যতটুকু পড়েছো তোমাদের অ্যাডমিশন লেভেলে এর চেয়ে বেশি আর একটা অক্ষরও পড়তে হবে না সাবজাংটিভ ভার্ব এবং সাবজাংটিভ অ্যাডজেক্টিভের জন্য, ঠিক আছে। এটা তোমরা কনফার্ম থাকো। যদি প্রশ্ন আসে এর মধ্য থেকেই আসবে, তখন তোমরা সেদিন কমেন্টে এসে বলবা ভাইয়া হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছিলেন, ঠিক আছে। আর আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আর তোমরা এই এইচএসসি এবং অ্যাডমিশনের যারা আসো তোমরা বাকি ভিডিওগুলো দেখবে এবং আমাকে সাপোর্ট করবে ইনশাল্লাহ, এবং তোমাদের সাফল্যের সারথি হিসেবে আমি থাকতে চাই, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, নেক্সটে কোনো এক ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।